আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 234 জন শহীদের রক্তস্নাত কাফেলা, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি, সিলেট মহানগরী শাখার সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদ ভাই, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ প্রিয় সদস্য ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশ্বব্যাপী আজকে যে সংকট লক্ষ্য করছি, মুসলিম উম্মার মধ্যে যে বিভেদ লক্ষ্য করছি, বিশ্বময় যে অশান্তি লক্ষ্য করছি, সামগ্রিক প্রেক্ষাপট আজকে দাবি করছে রাসূলের জিন্দেগীর আদর্শে যদি আমরা পরিচালিত হতে পারতাম তাহলে বিশ্বময় শান্তি বিরাজ করত, বিভেদ দূর হয়ে যেত, সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হতো। ঠিক কিনা? আজকে আমাদের জন্য দুর্ভাগ্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে তিনি আমাদেরকে একটি চমৎকার কথা তিনি বলে গিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন, তারাকতুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমরা ততক্ষণ পর্যন্ত পথ হারা হবে না যতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন এবং আমার সুন্নত অনুসরণ করবে। কিন্তু আজকে সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, রাসূলের সুন্নত থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমরা বিভেদ সমাজে এখন এত বেশি দেখা যাচ্ছে, কেউ বলে কোরআনের অনুসারী, কেউ বলে হাদিসের অনুসারী, কেউ সুন্নতের অনুসারী। সুন্নাত হচ্ছে রাসূলের যে সকল কাজে কোনো কষ্ট ছিল না, রাসূলের যে সকল কাজ বর্তমানে অনুসরণ করলে তার প্রতি কোনো বাধা আসবে না, এগুলোকে সুন্নাত মনে করে। রাসূলের জিন্দেগীর গুরুত্বপূর্ণ সুন্নাতগুলো অনেকে উপেক্ষা করছে। একটি গান আমাদের সকলে জানা আছে যে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মিষ্টি খাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত সওয়া। ঠিক কিনা? মিষ্টি খাওয়াকে আমি সুন্নাত মনে করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে তায়েফের ময়দানে পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আমি সেটাকে সুন্নাত মনে করি না। রাসূলের প্রেমে পাগল হয়ে রাসূলের জন্য চোখের পানি আমি অজর দ্বারাই ছেড়ে দিই। যে রাসূলের প্রতি আমার এত ভালোবাসা, সে রাসূল উহুদের ময়দানে গিয়ে দান মোবারক শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, আমি সেটাকে সুন্নাত মনে করি না। রাখাল বালক হওয়া সুন্নাত, কিন্তু রাষ্ট্রনায়ক হওয়াকে আমি সুন্নাত মনে করি না। হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু হাদিয়া দেয়াকে আমি সুন্নাত মনে করি না। রাসূলের জিন্দেগীর এ ধরনের যেগুলো আরামপ্রিয় কাজ সেগুলোকে সুন্নাত মনে করি। রাসূল যে কষ্ট সহিষ্ণু জীবন পরিচালনা করেছেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, শিয়াবে আবু তালিবে 3.5 বছর জেলখানায় বন্দী ছিলেন, রাসূলের জিন্দেগীর এই বিষয়গুলোকে আমরা সুন্নাত মনে করি না। মহাগ্রন্থ আল কোরআনের ঘোষণা অনুযায়ী আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। আজকে আমাদের সমাজের চিত্র হচ্ছে সে ধরনের। আজকে আমরা রাসূলের আলোচনা যখন আসে আমরা খুব সাহস করে বলি, বহু জায়গায় বহু ওয়াজ মাহফিল আমি শুনেছি, সেখানে খুব চমৎকার করে তেলাওয়াত করা হয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রাসূল এই জাতির জন্য রহমত স্বরূপ, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এটি খুব বেশি আমরা বলি, কিন্তু আমরা এটা খুব বেশি বলি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য রাসূলের আদর্শ হচ্ছে অনুসরণীয় সর্বোত্তম আদর্শ। এখানে কাদ শব্দটা যোগ করা হয়েছে, জোর দিয়ে বলা হয়েছে। আজকে আমরা কেউ যদি নেতা হওয়ার চিন্তা করি, আমরা তখন ব্যক্তির আদর্শ খোঁজার চিন্তা করি। অমুক নেতা আমার আদর্শ, অমুক ব্যক্তি আমার আদর্শ। কিন্তু রাসূল যে নেতা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সেটাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি না। আজকে আমরা ব্যক্তি পূজারী। বাবার আদর্শ, পীরের আদর্শ, নেতার আদর্শ থেকে আমরা গ্রহণ করি। কিন্তু যে আদর্শ গ্রহণ করলে আমার জীবনটা, আমার সমাজটা খাঁটি সোনায় পরিণত হতো, সে আদর্শ থেকে আমি শুধু কিঞ্চিতই গ্রহণ করি। এটা আজকে বিশ্ববাসীর জন্য দুর্ভাগ্যজনক, জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা যদি প্রত্যেকটি মুহূর্তে রাসূলকে ফলো করতাম, রাসূলের আদর্শকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না। রাসূল মক্কা বিজয় করেছিলেন, পরবর্তীতে মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছিল। মুসলমানদের শৌর্য বীর্য, মুসলমানদের সুখ্যাতি অনেক বেশি ছিল। মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল বলেই ইহুদি, নাসারা, কাফের, মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে টিকতে পারেনি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে বিভেদের বিষ বাষ্প আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে মুসলমানদের প্রথম কিবলা, পবিত্রতম স্থান বাইতুল মাকদাসকে ইহুদিরা তাদের রাজধানী ঘোষণা করার সাহস পেয়েছে। আমেরিকা সেটাকে স্বীকৃতি জানিয়েছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা আছি। জেরুজালেমকে, বাইতুল মাকদাসকে, এই পবিত্র স্থানকে আমরা কোনোভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পারি না, স্বীকার করতে পারি না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বিশ্বাস, রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে গোটা মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হতে পারে, ইসরায়েল, আমেরিকা, তাদের কোনো শক্তি নেই। তারা জেরুজালেমকে, ইসরায়েলের মতো একটি বিষ বাষ্পকে, বিষ ফোড়াকে এখানে রাজধানী হিসেবে প্রতিস্থাপিত করতে পারে। আমরা হামাসের ভাইদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা মুক্তিকামী ফিলিস্তিনি মানুষের প্রতি সহানুভূতি জানাচ্ছি। বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাচ্ছি। মুসলিম লিডার যারা, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। ওআইসির প্রতি আহ্বান জানাচ্ছি। আরব লীগের প্রতি আহ্বান জানাচ্ছি। সৌদি আরবের প্রতি আহ্বান জানাচ্ছি। ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহর ওয়াস্তে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এই মুহূর্তে যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে না পারে, আজকে আমাদের প্রথম কিবলার প্রতি তারা আঘাত হানার চেষ্টা করছে। প্রতিনিয়ত সেখানে লাশের উপর লাশ ফেলছে, রক্ত জড়াচ্ছে। অদূর ভবিষ্যতে আমাদের মুসলিমদের আবেগের জায়গা, আমাদের ধর্মীয় স্থান কাবা কেন্দ্রিক তারা যে আক্রমণ করবে না, ষড়যন্ত্র করবে না, তার কি আশঙ্কা নেই? অবশ্যই তার আশঙ্কা আছে। আমরা আজকে রাসূলের আদর্শ উজ্জীবিত হয়ে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি, জোর আবেদন জানাচ্ছি। প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসেবে সদস্য ভাইদের জায়গায় অনেক দায়িত্ব রয়েছে। আমরা শুরুতেই আমাদের ব্যক্তি জীবনে আমরা রাসূলকে অনুসরণ করার চেষ্টা করব। এর পাশাপাশি এদেশের ছাত্র সমাজের কাছে, এদেশের তৌহিদি জনতার কাছে, এদেশের তরুণ সমাজের কাছে, পথহারা দিকভ্রান্ত যুব সমাজের কাছে রাসূলের আদর্শকে আমরা পৌঁছে দেব। তাদেরকে রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের একজন ভালো মানুষ হওয়ার জন্য আমরা গড়ে তোলার চেষ্টা করব। আজকে আমরা মাঝে মধ্যে খুবই কষ্ট পাই, দুঃখ পাই, যখন আমরা
কোন বিষয় আলোচনা করতে যাই, তখন আমরা বহু মনীষীর উদাহরণ আমরা দিই। কোন রচনা লিখতে যাই, বহু মনীষীর আমরা উদাহরণ দিই। ডেল কার্নেগি কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, স্টিভ জবস কি বলেছে, আজকে সেগুলো হচ্ছে মনে হয় যেন আমাদের কাছে মূল মন্ত্রের মতো। আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা, নেতারা অনেক সময় তাদের উদাহরণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু প্রিয় ভাইরা, যার প্রতি জীবনের প্রতিটি পরতে পরতে শিক্ষা আছে, যিনি কখনো ব্যর্থ হননি, সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব যিনি ছিলেন, তাকে যদি প্রতিটি ক্ষেত্রে আমরা অনুসরণ করতাম, তার উদাহরণ যদি প্রত্যেক ক্ষেত্রে আমরা টেনে আনতাম, আমাদের আজকে এই দুর্দশা হতো না। জাগতিক ব্যক্তিদের কাছ থেকে আমাদের শিক্ষার আছে, আমি সেটিকে ফেলে দেওয়ার জন্য বলবো না, কিন্তু সবার আগে খুব সাহস করে আমি যার কথা বলবো, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। আজকে যখন একজন ছাত্রকে বলা হয় যে ছাত্রের উপর তুমি রচনা লেখো, ছাত্র জীবনের উপর রচনা লেখো, সে শুরুতে উদাহরণ মানে কোটেশন দেওয়া শুরু করবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ছাত্র নং অধ্যয়নং তপ। জ্ঞানের বিষয়ে আলোচনার জন্য যখন বলা হবে, তখন খুব সাহস করে উচ্চারণ করবে শিক্ষারা কি বলেছে সব সফল হওয়ার জন্য। প্রিয় ভাইরা, আজকে এই জায়গা থেকে আমাদেরকে সবার আগে উদাহরণ দিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থেকে। ইলমের উপর রচনা লিখতে গেলে, জ্ঞানের উপর রচনা লিখতে গেলে সবার আগে আপনাকে কোটেশন টানতে হবে যে রাসূলের উপর নাজিলকৃত প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকে যখন প্রথম আলো বলে বদলে যাও, বদলে দাও, তখন আমরা বলি এটা খুব চমৎকার স্লোগান, এটি তো যুবকদের অনুসরণ করা উচিত। কিন্তু প্রিয় ভাইরা, আজকে প্রথম আলো যে স্লোগানটা ধারণ করেছে, বদলে যাও, বদলে দাও, এই স্লোগানটি কিন্তু প্রথম আলোর স্লোগান নয়। এই স্লোগানটি 1450 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনই কিন্তু সবার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছিলাম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি কেউ তার কওমকে বদলাতে না, নিজেকে বদলাতে না পারে, সে তার কওমকে, জাতিকে বদলাতে পারবে না। অর্থাৎ নিজে না বদলালে কাউকে বদলাতে সে পারে না। এইটার মূল লাইনটা পদ্য আকার এখানে আসছে, বদলে যাও, বদলে দাও। এখন মহাগ্রন্থ আল কোরআন আসছে, সেটি ব্যাকডেটেড। রাসূলের জিন্দেগি থেকে আসছে, সেটি ব্যাকডেটেড। কিন্তু প্রথম আলো বলছে, ডেল কার্নেগি বলছে, শিবখেরা বলছে, এটি তখন আমাদের কাছে আদর্শ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে মূল জায়গা থেকে আমাকে শিখতে হবে, শিকড় থেকে শিখতে হবে। আজকে ইসরায়েল বলেন, পশ্চিমা বিশ্ব বলেন, বিজ্ঞানে যারা তারা বলেন, তারা কিন্তু কোরআনকে গবেষণা করে তারা শিখছে, রাসূলের জিন্দেগি গবেষণা করে তারা শিখছে, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারছি না। দুর্ভাগ্য আমাদের। দ্য 100 একটি বই আমেরিকার একটা গবেষণা সংস্থাতে প্রকাশিত হয়েছিল। দ্য 100 সে বইয়ের 1 নাম্বার ব্যক্তি ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রখ্যাত ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ বলেছিলেন, আজকে বিশ্ববাসীর এই সংকটে মুহাম্মদের মতো একজন নেতার খুব বেশি প্রয়োজন, যিনি উদার ছিলেন, যিনি যোগ্য ছিলেন, যিনি পরামর্শইষ্ঠ ছিলেন, যিনি সবচেয়ে ভালো সমরবিদ ছিলেন, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি তার পরশ পাথরের ছোঁয়ায় এই সমাজটাকে বদলে দিতে পারতেন। বর্তমান সময়ে তার খুব বেশি প্রয়োজন। প্রিয় ভাইরা, আজকে আমরা এখান থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভা থেকে সেই শিক্ষাটি আমরা নিতে চাই। আগামী দিনে আমাদের অনুসরণের জন্য রাসূল হবে আমাদের আগামী দিনের পথ চলার পাথ, ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের সংগ্রাম পরিচালনা হবে রাসূলের রেখে যাওয়া পদ্ধতির মাধ্যমে, ইনশাআল্লাহ। জঙ্গিবাদ নয়, সন্ত্রাস নয়, অপরের প্রতি আঘাত দিয়ে নয়, রাসূলের মতো সবাইকে ভালোবেসে, সবাইকে জয় করে আমরা আমাদের এই সমাজটাকে পরিবর্তন করব। আজকে আমরা যে স্বপ্ন নিয়ে ইসলামী ছাত্র শিবিরে শামিল হয়েছি, এই আন্দোলনে যোগ দিয়েছি, আমাদের সেই স্বপ্ন ইসলামী সমাজ বিনির্মাণ করা। আমাদের সেই স্বপ্ন হবে রাসূলের জিন্দেগির আলোকে খিলাফতে রাশেদার অনুকরণে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।